जय गोपाल हरे राधे राधे गोविंद हरे गोविंद हरे जय गोपाल हरे राधे राधे गोविंद हरे हे राखो नागानंद गोविंद हरे गोविंद हरे जय गोपाल हरे राधे राधे गोविंद हरे गोविंदम आदिपुरुषं अहं भजामि अहं भजामि গোবিন্দং গরুকে দেখলাম এরকম করে সাইকেল চালাচ্ছিল, উঠে সাইকেল চালাতে চালাতে পড়ে গেছে। अहं भजामि अहं भजामि गोविन्दं आदिपुरुषं तमहं भजामि गोविन्दं आदिपुरुषं तमहं भजामि तमहं भजामि ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरयादि गोविन्दम् ईश्वर परम कृष्ण
করিণিকারং তদ্ধামং তদানন্তাং সসম্ভবং আমরা সব কিছু আকাশ আমহং ভজামি আমহং ভজামি আমহং ভজামি আমহং ভজামি আমহং ভজামি গোবিন্দং হরিপুরং আমহং ভজামি আমহং ভজামি রাধা রমণ হরি বল জয় রাধা রমণ হরি বল জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় রাধা রমণ হরি বল জয় রাধা রমণ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল রাধা রমণ হরি বল জয় রাধা রমণ হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
ओम विष्णुपादश्री परिव्राज भजाधि स्वामी जगद्गुरु श्रीमान भक्ति वेदांत वामन गोस्वामी गुरु महाराज की जय। श्री गोपाल भक्तदास रघुनाथ सर गोस्वामी की जय। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गौर भक्तवृंद की जय। भुवन मंगलकारी हरिनाम संकीर्तन की जय। नमाचार्य हरिदास ठाकुर की जय। खोल करो ताल की जय। गंगा जमुना भक्ति देवी तुलसी महारानी की जय। ग्रंथराज भागवतम की जय। भक्ति विघ्न विनाशन भगवान सिंहदेव की जय। भक्त वल्लभ महाराज की जय। अद्या शक्ति योगमय कुलदेवी पूर्णमासी देवी की जय। जय जय शिव शंकर दुर्गा की जय। जय शिव दुर्गा की जय। योगमाया पूर्णमासी देवी की जय। सभा विष्णु प्रदान करी की जय। गोवर्धन की जय। कपाल सरस्वती नंदन गौर हरि की जय। एक चक्रा नवद्वीप मायापुर शांतिपुर नीलाचल अयोध्या मथुरा वृंदावन धाम की जय। धाम चले आचार्य की जय। आखिर मथुरा चैतन्य मठ की जय। शाखा मठ समूह की जय। गौरी सरस्वती निपातगण की जय। अमृत भक्त वृंद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। जय जय श्री राधे वृंदावन बिहारी लाल की जय। जय जय शिव चतुर्दशी की जय। जय जय महादेव शिव शंभु श्री आविर्भाव तिथि की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। जय जय श्री राधे वृंदावन बिहारी लाल की जय। दीदी एसेছে दीदी एसेছে আজকে
শিব চতুর্দশী তিথি উপলক্ষে এখানে ভগবান সেই শিবের আবির্ভাবের মহামহোৎসবের আয়োজন করা হয়েছে। সকল ভক্তবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছে। আমি সমস্ত সুধী সজ্জন মাতৃবৃন্দ সকলের সেবাকর্মে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। সময় খুব স্বল্প। আজকে ভগবান শ্রী শিবের আবির্ভাব তিথি। শ্রীমদ্ ভাগবতে দ্বাদশ স্কন্ধের 13 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলা হয়েছে, নিম্নগানং যথা গঙ্গা অচ্যুতং দেব যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং মিদং তথা। পৃথিবীতে যত নদী আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নদী হচ্ছে গঙ্গা, এবং সমস্ত দেবের মধ্যে অচ্যুত ভগবান তিনি শ্রেষ্ঠ। এবং পৃথিবীতে যত বৈষ্ণব আছেন তার মধ্যে অগ্রগণ্য বৈষ্ণব হচ্ছেন মহাদেব শিব। শ্রীমদ্ ভাগবতে 12 জন বৈষ্ণবের কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে প্রধান বৈষ্ণব হিসাবে শিবকে গণ্য করা হয়েছে, বৈষ্ণবানাং যথাসম্ভব। যারা বিষ্ণু উপাসনা করেন তাদেরকে বৈষ্ণব বলা হয়। তো 12 জন বৈষ্ণবের মধ্যে প্রথম বৈষ্ণব হলেন কে? ব্রহ্মা। বিষ্ণুর নাভিপদ্ম থেকে যিনি উৎপত্তি হল যার, প্রথম বৈষ্ণব ব্রহ্মা স্বয়ম্ভু। দ্বিতীয় বৈষ্ণব হচ্ছেন শ্রী নারদ, স্বয়ম্ভু নারদ। তৃতীয় নম্বর বৈষ্ণব হচ্ছেন শম্ভু অর্থাৎ শিব। চতুর্থ নম্বরে বলা হয়েছে কুমার অর্থাৎ চতুর্কুমার, সনক সনাতন সনন্দ সনত কুমার, এই 4 জনকে পরম বৈষ্ণব বলা হয়েছে। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার। পঞ্চম নম্বরে বলা হয়েছে কপিল দেব, ভগবানের 14 অবতার। এই কপিল দেব দেবহূতি পুত্র, কর্দম পুত্র দেবহূতি, সাংখ্যের রচয়িতা যিনি, সেই কপিল দেব। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল আর স্বয়ম্ভু ও মনু। 14 মনুর মধ্যে প্রথম মনু হচ্ছে স্বয়ম্ভু ও মনু। সপ্তম নম্বর বৈষ্ণব হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। অষ্টম নম্বর বৈষ্ণব হচ্ছেন রাজর্ষি জনক। তিনি রাজা কিন্তু তিনি ঋষি, রাজার থেকে ঋষি হয়েছেন, সেজন্য তাকে বলা হয়েছে রাজর্ষি। নবম নম্বর বৈষ্ণব হচ্ছেন বলি মহারাজ। প্রহ্লাদ জনক ভীষ্ম, বিশ্বদেব। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি মহারাজ সুখদেব গোস্বামী পাদ। 11 নম্বরের বৈষ্ণব তিনি। এবং এই বৈষ্ণবের বর্ণনা করছেন কে? স্বয়ং ধর্মরাজ। এবং সর্বশেষে তার নাম করা হয়েছে যমরাজ বা ধর্মরাজ। 12 জন বৈষ্ণবের মধ্যে মহাদেব শিব তিনি হচ্ছেন
শ্রেষ্ঠ বৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই তিন আদিদেব, এবং এই তিনজনই গৃহস্থ, সন্ন্যাসী নয় কেউ। একজন সন্ন্যাসীর চেয়ে একজন সুষ্ঠ আদর্শ নীতিবান গৃহস্থের মূল্য অনেক বেশি। সেই জন্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণ সকলেই গৃহস্থ লীলা করে জগৎকে শিক্ষা দিয়েছেন। ভগবানের ভজন করবার জন্য তোমাকে সন্ন্যাস নিতে হবে না, তুমি গৃহস্থ হয়ে ভগবানের সংসার করো আর ভগবানকে ভজন করো। শিবের সংসার দেখুন কেমন, 2 পুত্র 2 কন্যা, তারা স্বামী স্ত্রী, এবং তাদের যারা বাহন, প্রত্যেকে খাবার। মা দুর্গার বাহনকে সিংহ, সিংহের খাবার কি? গাভী। এবং শিবজির বাহন তো গাভী, সিংহ আর গাভী এক জায়গায় বসে আছে, কোনো হিংসা নাই। বৈষ্ণবের সংসারে কোনো হিংসা থাকে না। বৈষ্ণবের সংসারে হিংসা, নিন্দা, কুটি, নাটি এ সমস্ত বৈষ্ণবের সংসারে থাকবে না। শিব হচ্ছে সেই বৈষ্ণব, এবং তিনি জগতের কোনো আকর্ষণে আকর্ষিত নন। সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে তিনি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। ভগবান শ্রীরামচন্দ্রের কীর্তন তিনি এক মুখে করে তার শান্তি হল না, 5টি মুখ দিয়ে তিনি রাম নাম করছেন। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। এই হচ্ছে মহাদেব। তার অনেক লীলা, তার কোনো গীতাতে বলা হয়েছে অনপেক্ষ, সুচির, দক্ষ, মানে বৈষ্ণবের গুণ বলছে যে কারা বৈষ্ণব। বৈষ্ণব অনপেক্ষ, সুচির, দক্ষ, উদাসীন, গতব্যথ, সর্বারম্ভ পরিত্যাগী, ভক্তিমান মে প্রিয় নর, অনিকট, স্থিরমতি। তার কোনো বাড়িঘর নেই, বৈষ্ণবের কোনো বাড়িঘর নাই। মহাপ্রভুর যে অন্তরঙ্গ পার্ষদ স্বর্গস্বামী, তারা বৃন্দাবনে গিয়েছেন, তারা গাছের তলায় থেকেছেন। সনাতন গোস্বামী তো প্রধানমন্ত্রী ছিলেন, পরশ মানিক পেয়েছিলেন, লোহায় ঠেকালে সোনা হবে, কিছুই গ্রহণ করেননি তিনি। কারণ জগতের যত মূল্যবান বস্তুই হোক, বৈষ্ণবকে কেউ আকর্ষণ করতে পারে না। কারণ তারা জানে এগুলো মায়ার রচিত এবং এগুলো সৃষ্টি হয়েছে, ধ্বংস হবে। সেই জন্য বৈষ্ণবগণ এই জগতের মায়ার সৃজিত কোনো বস্তুতে তারা আকর্ষিত হন না। যাই হোক, সেই ভগবান শঙ্করদেব একবার দেবরাজ ইন্দ্র সমস্ত দেবগণকে ডেকে একটি সভা করেছিলেন। সেই সভাতে শিবজি উপস্থিত হয়েছিলেন এবং সমস্ত সাধু মহাত্মাগণকে দেখে শিবজি আনন্দে সমাধিস্থ হয়ে গেলেন, বসে বললেন। তার পরক্ষণেই শিবজির শ্বশুর মশাই দক্ষ প্রজাপতি তিনি গিয়ে উপস্থিত হলেন। সভাস্থ সকল দেবগণ উঠে দাঁড়ালেন, কিন্তু শিব সমাধিস্থ যেহেতু সেই জন্য তিনি কোনো সংজ্ঞায় ছিল না তার, তিনি দাঁড়ালেন না, চুপচাপ সমাধি অবস্থায় বসে থাকলেন। এইটা দক্ষ প্রজাপতির অত্যন্ত ক্রোধ এবং রাগ হল। আমি তার শ্বশুর মশাই পূজ্য, আমাকে দেখে সে কোনো সম্মান প্রদর্শন করল না এবং নানান রকম অশ্লীল ভাষায় তাকে সম্বোধন করতে লাগলেন। বহু ভাগবতের মধ্যে এই সমস্ত কথাগুলো সব বর্ণন করা হয়েছে যে দক্ষ প্রজাপতি কিভাবে শিবকে অপমান করছে। কিন্তু দেখুন বৈষ্ণবের গুণটা দেখুন, একটি কথা বলছেন না, তিনি চুপচাপ বসে আছেন। হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করছেন, কিচ্ছু বলছেন না। সুখদেব গোস্বামীকে গায়ে ধুলো দিচ্ছে, চলে যাচ্ছে, কিছু বলছেন না। কি বৈষ্ণব!
কিন্তু অন্যান্য একটু কিছু করলেই তারা অভিশাপ দিয়ে দিবে, সাপ হয়ে যাও, হাতি হয়ে যাও, কুকুর হয়ে যাও, রাক্ষস হয়ে যাও, অভিশাপ দিয়ে দিবে। বৈষ্ণবগণ কাউকে অভিশাপ প্রদান করেন না। যে যা করছে তিনি মনে করেন এটা ভগবান আমাকে পরীক্ষা করছে, এবং যে যত সহ্য করতে পারবে তিনি ততটাই বৈষ্ণব, যিনি যতটা সরল তিনি ততটাই বৈষ্ণব। শিবের মতন এত সরল কেউ ছিল না জগতে। বৃকাসুর শিবের তপস্যা করতে করতে শিব উদিত হলেন, বাবা তোমার সাধনে আমি খুব তুষ্ট, কি চাও বলো? বলে আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায় বাবা। তথাস্তু। ভোলানাথ তো ও কিছু বিচার করবে না, যা চাইবে দিয়ে দিবে। পরিণাম যে কি হবে কিছুই হবে না। এইবার বৃকাসুর বলে বাবা তাহলে আপনি যে বরটা দিলেন সেটা বর পরীক্ষা করবার জন্য আপনার মাথায় একটু হাত দিয়ে দেখি। এইবার তখন শিবের চৈতন্য হয়েছে, সর্বনাশ, এটা আমার মাথায় হাত দিলে আমি ভস্ম হয়ে যাব। ওখান থেকে শিবজি দ্রুত বেগে স্থান পরিত্যাগ করলেন, আর বৃকাসুরও পেছনে পেছনে ছুটতে আরম্ভ করল। ব্রহ্মলোক আদিতে গেলেন, পারবো না প্রভু, আমরা বাজাতে পারবো না। তিনি তখন বিষ্ণু লোকে গিয়ে উপস্থিত হলেন শিবজি। বিষ্ণুদেব বলছেন, প্রভু কি হলো? বলে প্রভু এই ব্যাপার। ও ঠিক আছে, আপনি বসুন, আমি দেখছি। ভগবান বিষ্ণুর সঙ্গে সঙ্গে অতি সৌন্দর্যময় একটি রূপ ধারণ করে বেরিয়ে এলেন। দুটো মত আছে, কেউ বলে খুব সুন্দরী হয়ে বেরিয়ে এলেন, কেউ বলেন একজন সুন্দর ব্রহ্মচারী হয়ে বেরিয়ে এলেন। ব্রহ্মচারী হয়ে বেরিয়ে এলেন, খুব সুন্দর। বলে কে আপনি? বলে আমি বৃকাসুর। কোথায় যাবেন? বলে এদিকে শিব এসছে, আমাকে বর দিয়েছে, যার মাথায় হাত দিব সে ভস্ম হয়ে যাবে, তাই আমি তার মাথায় হাত দিয়ে একটু পরীক্ষা করে দেখতে চাই যে বরটা ঠিক হলো কিনা। দেখুন, অসুরটিকে প্রবঞ্চনা করবার জন্য, অসুরটিকে বিপথে চালিত করবার জন্য ভগবানকে মিথ্যা কথা বলতে হয়। যারা অসুর তাদের কাছে সত্য কথা বলা যাবে না। ভগবান বিষ্ণু বলছেন, আপনার কি মাথা খারাপ হয়েছে? শিব ও তো একটা পাগল, ও কি বুদ্ধি শুদ্ধি ঠিক আছে, কখন কাকে কি বলে ওর কথা বিশ্বাস করবেন না। আরে আপনার কাছেই তো মাথা আছে, হাত দিয়ে দেখুন না কেন? কিন্তু ভগবানের এমনই মায়া, বৃকাসুর বুঝতে পারলেন না যে বরটা যদি ঠিক হয় তাহলে আমার মাথায় হাত দিলে আমি ভস্ম হয়ে যাব। হ্যাঁ, যে চৈতন্য হয়েছে, প্রভু আপনি বলছেন মাথায় হাত দিয়ে, তা বর যদি সত্য হয় তাহলে মাথায় হাত দিলে আমি তো ভস্ম হয়ে যাবে। আরে না না, তুমি একবারে মাথায় হাত দিও না, আস্তে আস্তে নামাও, দেখো না সেই শক্তি যদি থাকে যত কাছে নিয়ে যাওয়া তত উত্তাপ বাড়বে। এই উত্তাপ বাড়ছে কিনা দেখো। এটা তো সেরকম বর নয়, এতে কোনো উত্তাপ বাড়বে না। ব্যাস হাত দিয়ে দিল আর অমনি ভস্ম হয়ে গেল। পরে নাম হলো তার ভস্মাসুর। এই হচ্ছে আশুতোষ শিব। অত্যন্ত স্বল্পে যিনি সন্তুষ্ট হন তাকে বলা হয় আশুতোষ। সেই দেবরাজ ইন্দ্রের সভায় তিনি অপমানিত হয়ে খানিকক্ষণ পর উঠে চলে গেলেন, এবং দক্ষ প্রজাপতি তিনি একটি যজ্ঞ করলেন, এবং সেই যজ্ঞে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন আমন্ত্রণ হলো, কিন্তু শিবজির কোনো আমন্ত্রণ হলো না। আমার দিদি এসছে, এবার কৈলাসের ওপর দিয়ে সমস্ত বিমানে করে দক্ষ প্রজাপতির 27টি কন্যা, তারা স্বামী সহযোগে বিমানে কৈলাসের ওপর দিয়ে যাচ্ছে। দেবী দুর্গা শিবকে জিজ্ঞেস করছে, প্রভু কি ব্যাপার, এত ধুমধাম করে এই ওপর দিয়ে সব রথ চলে যাচ্ছে বিমান, এরা কারা? বলো তুমি জানো না? না, তোমার পিত্রালয়ে
তোমার পিতা আজকে একটি মহাযজ্ঞ আরম্ভ করেছে এবং সেই যজ্ঞে স্বর্গ মাতা মর্ত পাতাল সব জায়গায় আমন্ত্রণ করেছে, কেবল আমাকে আমন্ত্রণ করেনি। কেন, কি করে বলবো, সেটা তোমার বাবাই জানে, আর তুমি তার মেয়ে, তুমি একটু জানতে পারো, আমি তো জানি না বাবু। আচ্ছা যাকে নিমন্ত্রণ না করেছে বাবার বাড়ি তো গেলে কোনো দোষ নাই, আমি যাব না। বিনা আমন্ত্রণে তোমার বিবাহ হয়েছে যেহেতু আমাকে আমন্ত্রণ হয়নি, তুমি যাবে, এটা নীতি বিরুদ্ধ কার্য হবে, ওটা হবে না, আমার মর্যাদা হানি হবে। কিছুতেই শুনবে না পার্বতী, মেয়ে ছেলেদের গোঁট হলে ওরা তো ছাড়বে না, একবারে লেগে গেল শিবের সঙ্গে তর্ক, নিজের মাথা নিজে কেটে ফেললো। ছিন্ন মস্তা রূপ দেখেছেন আপনারা, এরকম ভাবে ধরে মাথাটাকে কেটে মেঘে ধরেছে হাতে করে, আর এই রক্ত ছিটকে পড়ছে, আর সে একটা রক্তের ধারা এসে ওর মুখে পড়ছে, আর একটা ধারা ডাকিনী আর যোগিনী ওদের মুখে পড়ছে। শিবজি ওই দেখে ওই সর্বনাশ জোরহাত করেছে, না বাবা তুমি যাও যাও যাও, আমার আর কোনো আপত্তি নাই, তুমি চলে যাও, আমি আর তোমাকে মানা করবো না। সঙ্গে সঙ্গে মাথাটাকে লাগিয়ে দিল, মহামায়া সবই পারে, লাগিয়ে নিয়ে কোনো সাজ নাই পোশাক নাই বেরিয়ে চলল। শিবজি নন্দী ভৃঙ্গিকে ডেকে বললেন, তোর মা তো এরকম রেগে চলে গেল, বাপের বাড়ি যাচ্ছে, অত বড় যজ্ঞ, স্বর্গমর্ত পাতা সব জায়গায় লোক আসবে, আর ওই রকম অপরিচ্ছন্ন অবিভূষিত অবস্থায় যাওয়াটা তো ঠিক নয়, তোমরা যাও শিগগিরই। যে সকলকে কাপড় চুপড় গয়নাগাঠি নিয়ে পাঠিয়ে দিলেন। মা দুর্গা গিয়ে পিত্রালয়ে উপস্থিত হলেন। পিত্রালয়ে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে দক্ষ প্রজাপতি শিবের নিন্দা শুরু করলেন এবং দেবী দুর্গা কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেলেন। মা বুকে জড়িয়ে ধরে বলল, মা কিছু মনে করিস না, তুই তো জানিস এরকম, কিছু মনে করিস না। না মা, যে আমার স্বামীকে এরকম অপমান করে তার দ্বারা উৎপত্তি এই দেহ আমি রাখবো না। যে আমার স্বামীকে এইভাবে অপমান করছে, অশ্লীল ভাষায় গালাগালি দিচ্ছে, তার দ্বারা আমার এই দেহ উৎপন্ন হয়েছে, এই দেহ আমি রাখবো না। সঙ্গে সঙ্গে যোগাসনে বসলেন এবং যোগ প্রভাবে তিনি দেহ থেকে আত্মাকে বের করে দিলেন। দেখুন, তিনি বৈষ্ণবের কাছে আছেন, তিনি বৈষ্ণবী, কিন্তু রাগ সামলাতে পারলেন না। তিনি সাক্ষাৎ মহামায়া, চতুর্দশ ভুবনের অধিকর্ত্রী, ভূলোক ভূগোলোক জনলোক মহলোক তপলোক সত্যলোক ব্রহ্মলোক অতল বিতল পাতাল তলাতল সুতল মহাতল রসাতল, এই সপ্ত 14টি ভুবনের 14টি দুর্গের অধিকর্ত্রী দেবী যিনি, এই 14টি দুর্গের অধিকর্ত্রী বলে তার এক নাম হচ্ছে দুর্গা। তো দেখুন, তিনি রাগ সামলাতে পারলেন না। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি মায়াতে ভ্রমণ করাচ্ছেন, ঈশ্বর সর্বভূতানাং নির্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া, চতুর্দশ ভুবনের সমস্ত জীবগণকে তিনি মায়ার গাড়িতে চাপিয়ে ভ্রমণ করাচ্ছে। অর্থাৎ 84 লক্ষ জনিতে এই জন্ম মৃত্যুর চক্রে সমস্ত জীবকে আবর্তিত করছেন। যে তিনি দেখুন আজকে পিতার কথায় এমন প্রধান্বিত হলেন, তিনি আত্মবিসর্জন দিলেন। যাই হোক, তার অনেক লীলা, তার ঘর বাড়ি ছিল না, অনিকেতন নাই, ভক্তদের কথায় এসছে তোমার দিদি। যাই হোক, পরবর্তী বক্তা যিনি এসেছেন
তিনি এখন বসবেন, আমাদের সময় তো কম। সাতটার মধ্যে আমাদের 7:30 ফোন করে আবার বলেছেন 7:30 না, আমাকে বলে এসছে 7টা। ফোন করতে রবি গিয়েছিল বলে 7টার মধ্যে শেষ হবে। সেই জন্যে ভগবান শিবজি অনেক লীলা গুণ মাহাত্ম আছে। তা আমি এইখানে শেষ করছি। হে শিব শঙ্কর নাথ জয় হে, হে শিব শঙ্কর নাথ জয় হে, হে শিব শঙ্কর নাথ জয় হে, হে শিব শঙ্কর নাথ হে শিব শঙ্কর নাথ জয় হে, হে শিব তুমি চির মঙ্গল, তুমি চির সুন্দর, তুমি চির মঙ্গল, তুমি চির সুন্দর, তুমি গোপেশ্বর নাথ জয় হে, তুমি গোপেশ্বর নাথ জয় হে, হে শিব শঙ্কর নাথ জয় হে, হে শিব শঙ্কর নাথ জয় হে, হে শিব, হে শিব, হে শিব শঙ্কর নাথ। তুমি আদি দেব, তুমি মহাদেব, তুমি আদি দেব, তুমি মহাদেব, তুমি আদি দেব, তুমি মহাদেব, দেব, তুমি মহাদেব, তুমি গঙ্গা ধর হে, তুমি গঙ্গা ধর হে, হে শিব শঙ্কর নাথ জয় হে, হে শিব শঙ্কর নাথ জয় হে, শিব সুন্দরম সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম, হরে রিপোর্ট ছিল বোধহয়, কি বলছি না